আমরা হইলে সবাই বলছে যে হানির তৈরি বাচ্চা মারা গেছে। আমরা আইছি এই জায়গায় হারলে সবাই একই আলোচনার পরে আমরা বললাম যে আমার নাতি যেহেতু এখানে হ্যাঁ প্রথম পুতের নাতি তারা চাইছেন যে মাটি চালিয়ে দিলতো। আমরা কইছি যে আমরা প্রথম পুতের নাতি আমার বাড়িতে মাটির সাথে হ্যাঁ খেলাধুলা করে। তে শহীদের বাড়িতে যখন খেলতে আইছে তখন এই বই ভিত্তি দিয়ে হারিয়া এই স্যারারে বলছে যে তুই যদি বলস তোরে মারি আলবাম এনতে তুললিয়া এই স্যারার কান্দ শহীদে দিছে। আমরা জানতে পারলাম ছেলের গাছ থাকিয়া। আজকে 23 দিন হয়েছে আমার নাতিরা মারা গেছে। তারাই আলোচনা শুরু করে বাইর করে দিছে। ওই ছেলেই বলছে শহীদে মারি আলছে, মারি হারি আমার কান্দে তুলে দিছে। হ্যাঁ পরে বই ভিত্তি দিয়ে হয়েছে কইছে পানি তুলে মরে গেছে। ওখানে সেরাই স্বীকারোক্তি দিছে যে শহীদ আমার আত্মরা এইভাবে গেছে। পরে টান দিয়ে তুললিয়া এই সাকিবের কাছে দিছে, দেখারে কইছে যে হানি তুলে লোক এই আমরা করতে করতে চেষ্টা করতে করতে এই বাচ্চার গাছটা কি আই বা গার্জিয়ানের গাছটা কি আই আমরা এখানে একটা আলোচনা করিয়া দরবার মোকাবেলা এই বাচ্চার গাছটাই সত্যি কথাটা বাইরে আয়া পড়ছে। বাচ্চা যখন মারা গেছিল তখন তো তার শরীরে কি কোনো ধরনের স্পট আপনারা কোনো কিছু পাইছিলেন, আলামত পাইছিলেন? যারা গোসল করাইছে সে বলছে যে সাফার মধ্যে একটা দাগ আছে। তখন আপনারা এই বিষয়টা কি আপনাদের এই বিষয়টা ছিল না? অনেক মানুষ আজকে 23 দিন পরে এই সেরা সত্য কথা বলছে। এখন আপনি সন্দেহ হইতাছে, এই যে আমরা সন্দেহ হইতাছে। তখন আমরা বললাম তোমরা বাঁচবা না মরবা, তোমরা সত্য কথাটা বলো। এই যে সত্য কথাটা গতকালকে তারা দরবার। এখন আপনি কি চান? বুঝছেন এখন কি চান? এখন আমরা বিচার চাই। একটা 7 বছর 27 দিনের বাচ্চা এই যে বাড়ির লোক তারা বর্তমানে এটা আপনার উপযুক্ত বিচার চাই, সঠিক বিচার। আপনারা কি আইনের আশ্রয় নিছে? বই ভিত্তি দিয়ে হ্যাঁ শহীদে তারা হ্যাঁ বুঝছেন। যখন তারা বাইরে ঘরে থাকতে পারে না, কালকে যখন এই বাচ্চা বললো তখন তার বাবা কি করে রাজনীতি করে না ব্যবসা, তাদের ভয়ে মুখ খুলে না। ওই যে কালকে সাকিবের বাবা সাকিবের দল বলছে তার মা বাবারে ফুঙ্কি দিচ্ছে, তারা পলাতক। সাকিব সহ না, আমি আপনার সামগঞ্জে গেছিলাম, আমি এটা জানি না তখন ফোন দিতে এই রানারে বিশ্বাস ভাইতাছে না। তখন আমি সামগঞ্জের থেকে আইছি, আমি অর্ধেক কথা শুনি ছেলেটা মারা গেছে আর শুনছি যে পানি করে মারা গেছে। এটা আপনার এটা হয়ে গেছে। এবার আসতে আস্তে আস্তে আপনার এটা গপ বার হয়েছে, বার হয়ে হারলে এই কি গপ বার হয়েছে? আলাপ কি বার হয়েছে? ছেলেটারে মারি আলছে খেলা। কে মারছে? এইটাকে নইয়া হয়েছে না, এটা কারো ব্যক্তি কাছ থেকে কেউ কোনো কিছু। আচ্ছা, আমরা যে এখানে শুনতে পাচ্ছি বা যে সাকিব যে ছেলের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিলাম, ওর কাছ থেকে শুনতে পারলাম যে এখানে এক শহীদ নামে এক ব্যক্তি আছে, সে নাকি এই ওরে মারিয়ে ফেলছে। এটা কালকে বাড়িতে, কালকে ছেলেটা কালকে বলছে যে শহীদ মেয়ে ছেলেটাকে মারছে। কি বাইরেছে বলেন? কি ছেলেটারে মারি আছে, শহীদ মিয়া মারিয়ে ফেলছে। কেমনে শুনছুন? শুনুন কে বলছে, কিভাবে মারছে বলছে এটা কিভাবে, কি শুনছেন আপনি একটু বলেন, বিস্তারিত বলেন। সাকিবে বলছে, সাকিবের কাছ থেকে শুনছেন যে ছেলেটারে শহীদ মারি আছে শহীদ মিয়া। আচ্ছা, পরে আপনারা কি চেয়ারম্যান রে অথবা মেম্বার রে এটা বিষয়টা কি অবগত করছেন বা স্থানীয়রা আপনারা কি এই বিষয়টা কেউ জানান নাই যে আমরা শুনতাছি পারস্পরিক যে শহীদ মিয়া আমার নাতি রে, আপনার কি হয়? নাতি আপনার কি এলাকাবাসী এটা জানান নাই? এটা কালকে আপনার এই যে এরম দিক দিয়ে তো গপটাইয়া হয়েছে, শহীদ মিয়া মারি আছে সাকিবে কইছে যে শহীদ মেয়ে এটা ছেলেটা মার। আর এই বিষয়ে কিছু জানেন না? আচ্ছা, বা সাকিবের কি হন? সাকিবের দাদি আপনাকে কারা হুমকি দেয় বা ধরে নিয়ে আসে নিতে চায়? বলেন কারা নিতে চায় আপনাকে ধরে হুমকি দেয়? আপনার নাতে সাক্ষী দিচ্ছে কে জন্য? কে কে বলে এরকম?